নমস্কার বন্ধুরা, আমি আবার একটা জিভে জল আনা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি এঁচোড়ের কোপ্তা বানিয়ে দেখাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টা এবার ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারে সিদ্ধ বসিয়ে দেব। দেখুন কুকারে দিয়ে এবার আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, এবার আমি এটাতে এক এক করে সব দিয়ে দিচ্ছি। বেসন দিলাম, একটু বিস্কিটের গুঁড়ো দিলাম, হলুদ দিলাম আন্দাজ করে নুন দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু হিং। এবার আমি সব কিছু দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে এরকম করে বল করে নেবেন, এরকম সাইজের। দেখুন এরকম সাইজের সব বল করে নেবেন। এই যে এবার পাতলা করে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছি। এই যে এরকম করে ডুবিয়ে এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখুন আমার এই কোপ্তার জন্য বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কোপ্তার বলগুলো তুলে নিলাম। এবার এই তেলে আবার আমি গ্রেভিটা করব। দেখুন এবার 2টো এলাচ ফাটিয়ে দিলাম, আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু হিং দিলাম। এবার পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, এই পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা, রসুন আর আদা, এই সব আমি দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আবার একটু কিশমিশ বাটা, কিশমিশটা পেস্ট করে রেখেছিলাম। এবার আমি ভালো করে এটা লাল করে ভেজে নিচ্ছি, তেল ছাড়া অবধি। দেখুন এই যে নুন দিয়ে দিলাম আন্দাজ করে। এরা হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ করে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি আবার নাড়িয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা এবার আমার তৈরি। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল আমি গরম করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বন্ধুরা এখনও যদি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এই দেখুন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার কোপ্তার বলগুলো আমি দিয়ে দিলাম এতে। বলগুলো দিয়ে দেখুন কি দারুণ লাগছে দেখতে। বন্ধুরা এরকম করেই আপনারা করে খাবেন। দেখুন দইটা ফ্যাটিয়ে রেখেছিলাম, দই দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার এই এঁচোড়ে কোপ্তাটা রেডি হয়ে গেছে। আর খুব নরম হয় এই কোপ্তাটা, খেতেও খুব দারুণ লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় এটা। মাছ মাংস কিছু দরকারও পড়ে না, এত ভালো লাগে খেতে। আমি যেমনি করে বানালাম আপনারাও অমনি করে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভাল লাগবে খেতে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।